হ্যালো কমার্সের শিক্ষার্থীরা, প্রারম্ভিক জাবেদা নিয়ে যত সমস্যা সব শেষ করে দিব আজকের ভিডিওতে। ঋণের টাকা নগদের টাকার সাথে যোগ হবে কি হবে না, হলেও কোন সময়ে হবে, এবং তোমাদের ডেবিট এবং ক্রেডিট যে টাকা আছে দুই টাকা সমান আমি কিভাবে করব তার সবটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো সুতরাং পুরো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি প্রারম্ভিক জাবেদা নিয়ে তুমিও সমস্যা ফেস করো তাহলে এই ভিডিওটা না টেনে পুরোটা তুমি দেখতে থাকো। দেখো, তোমাদের জন্য একটা জাবেদা এখানে আমি সিলেক্ট করেছি, যেখানে তোমরা যদি একটু দেখো দেখবা হচ্ছে নগদ টাকা 50,000 টাকা, যন্ত্রপাতি 30,000 টাকা, আসবাবপত্র 20,000 টাকা, ঋণ 10,000 টাকা নিয়ে ব্যবসা কি করা হলো, শুরু করা হলো। ভাইয়া প্রশ্ন কি, ব্যবসা শুরু করা হলো। দেখো, ব্যবসা শুরু করছে একদম আমি একটা ইনটেক ব্যবসা, মানে বুঝতে পারতেছো, একটা নতুন ব্যবসা আমি স্টার্ট করতেছি, যেটা আমি আগের বছরে কোনো কার্যক্রম ছিল না। মাথায় রাখবা, আগের বছর কোনো কার্যক্রম ছিল না, আমি এই বছরই একটা বিজনেস আমি স্টার্ট করতেছি। যদি আমি একটা বিজনেস স্টার্ট করি তাহলে জাবেদা কি হবে, ভালো করে দেখো জাবেদা কি হবে। দেখো, এটা জাবেদা আমরা নর্মালি যেটা করে থাকি, তুমি দেখবা নর্মাল জাবেদা যদি আমি করি, প্রথমে আমরা দিব হচ্ছে নগদান হিসাব ডেবিট। তো ডেবিটের এখানে কত টাকা দেখো ভাইয়া, 50,000 টাকা, রাইট? 50,000 টাকা। ওকে, খুব ভালো কথা। আমরা এটা জানি, নর্মালি আমরা এটাই করে থাকি। দেখো, যন্ত্রপাতি আছে, আমরা যন্ত্রপাতি হিসাবও দেই, যন্ত্রপাতি হিসাব ডেবিট, কারণ এটা সম্পদ। তো ডেবিট এখানে কত টাকা, 30,000 টাকা, রাইট? ওকে, এরপরে দেখো আসবাবপত্র আছে, আসবাবপত্রও কিন্তু সম্পদ। তাহলে সম্পদ যদি বাড়ে তাহলে সেটাকে আমরা কি দেই, এই যে দেখো আসবাবপত্র হিসাব, এটাও হচ্ছে ভাইয়া ডেবিট। ডেবিট কত টাকা, ওই যে দেখো 20,000 টাকা, রাইট? ওকে ফাইন, তাহলে 20,000 টাকা হলো। এখন আসো, এই যে ঋণ ভালো করে দেখো, এই যে ঋণ, তাহলে ঋণটা কি, ঋণটা হচ্ছে আমার জন্য দায়। তাহলে এটা আমাকে কি দিতে হবে ভাইয়া, এটা আমাকে ক্রেডিট বসাইতে হবে। যে ঋণ, তাহলে ঋণটাকে আমরা কি দিব, ক্রেডিট দিব। কত টাকা ভাইয়া, এই যে 10,000 টাকা, দেখো 10,000 টাকা, কেমন, এই যে 10,000 টাকা। তাহলে কি হলো, তাহলে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা আমরা লিখে ফেললাম। এখন মজার বিষয়টা হচ্ছে কোন জায়গায়, এই যে তোমাদেরকে একটু আগে বললাম যে ব্যবসা কি করা হলো, শুরু করা হলো, এবং ইনটেক একটা ব্যবসা যদি শুরু করে তাহলে ঋণের যে টাকাটা আছে, ঋণের টাকাটা কিন্তু নগদ টাকা। কেমন, ঋণ আরেকজন থেকে নিছে সেটা ঠিক আছে, কিন্তু ঋণের টাকাও আমার জন্য কি, আমার জন্য সেটা নগদ টাকা। যেহেতু নগদ, তাহলে সেজন্য আমাকে নগদের সাথে এটা যোগ করে দিতে হবে। এটা যেহেতু 50,000, এটার সাথে 10,000 টাকা যোগ হয়ে আমার সেই অ্যামাউন্টটা কত আসবে, সেই অ্যামাউন্টটা হচ্ছে 60,000। আমি কি বোঝাতে পারলাম? ওকে, 60,000, 60,000 কি দেখতে পাচ্ছ? ফাইন। তো এখন এই যে 50 এবং 10, 60,000 টাকা আসলো, কিন্তু ভালো করে দেখো 60,000 টাকা কি হলো, আসলো। তাহলে আমার, তুমি দেখবা এই যে নগদ টাকা, তোমরা যে ভুলটা করো, নগদ টাকা তোমরা 50,000 টাকা রেখে দাও, ঋণের টাকাটা যোগ করো না, কিন্তু ঋণের টাকা আমাকে যোগ করতে হবে। দেখো তাহলে কি হলো, এখন আমার কি নগদ টাকা আসলো কত, 60,000। আবার হচ্ছে আসবাবপত্র এবং হচ্ছে যন্ত্রপাতি ঠিকই আছে। তো এখন আমাকে আরেকটা লিখতে হবে না, সেটা কি, সেটা হচ্ছে মূলধন। আরেকটা হিসাব কি লিখতে হবে, মূলধন হিসাব। এবং সেই মূলধন হিসাবও কি হবে ভাইয়া, ক্রেডিট হবে। এবং সে এখন এখন এখানে আমি কত টাকা লিখবো, কেমন, এখানে আমি কত টাকা লিখবো। দেখো, নগদ হচ্ছে 60,000 টাকা, ভালো করে খেয়াল করো, নগদ হচ্ছে আমার হচ্ছে 60,000 টাকা। দেখো, এই যে 60,000 টাকা আমি লিখলাম। এরপরে এই যে 30,000 টাকা, ঠিক আছে, 30,000 টাকা। এরপরে 20,000 টাকা, ফাইন, 20,000 টাকা লিখলাম। এরপরে দেখো, এখন আমার কি হলো, এই 60,000, 30,000, 20,000 কত হলো, 60, 70, 80, 90, 1,10,000 টাকা, রাইট? এই যে 30,000, 50,000, 1,10,000 টাকা, রাইট? ওকে, এই যে 1,10,000 টাকা আমি পেলাম। এখন এই 1,10,000 টাকা থেকে আবার তোমার এই যে তুমি যেটা হচ্ছে ঋণের টাকা তুমি যেটা পাইছো, 1,10,000 টাকা ঋণের টাকা বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দিলে কত আসবে, বাদ দিয়ে দিলে হচ্ছে আমার যেটা আসবে সেটা হচ্ছে যে কত, 1,00,000, তাই না? 1,10,000 থেকে যদি ভাইয়া 10 চলে যায়, এই যে 10 চলে যায়, তাহলে আমার কত থাকবে, আমার থাকবে হচ্ছে 1,00,000, ঠিক আছে? এই যে 1,00,000 টাকা, এটাই হচ্ছে আমাকে মূলধন হিসাবে হচ্ছে ক্রেডিট করতে হবে। আমি কি বুঝাতে পারলাম? ওকে, তাহলে এখন দেখো ভালো করে দেখো, আমি তোমাকে হচ্ছে যে জিনিসটা বোঝাতে চাই, এখানে তুমি দেখবা, এই যে তুমি দেখতো 60,000, এরপর 30,000 আর 20,000 কত হলো, 60 আর হচ্ছে 30 আর 50, 1,10,000 হয়, ঠিক আছে? কত হয় ভাইয়া, এই তিনটা যোগ করে আমার আসতেছে 1,10,000। আমি বোঝাতে পারলাম? তাহলে দেখো, এটা যদি 1,10,000 হয়, তাহলে এই যে ক্রেডিটের যে টাকাটা, ক্রেডিটের টাকাটা কত হলো, এখানে 1,00,000 আর 10,000 কত হইলে 1,10,000 টিকি আমার হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা কি দেখতে পেলাম, যদি ব্যবসা শুরু করে তাহলে এই যে ঋণের টাকা যেটা আছে এটা তুমি কি করবা, নগদের সাথে যোগ করবা। যদি ভাইয়া ব্যবসা শুরু না করে, যদি বলে আগের ব্যবসা ছিল এক্সিস্টিং বিজনেস, সেটা পরবর্তী বছরে ওইটার জের নিয়ে ব্যবসা শুরু করছে, ঋণের টাকা জের ছিল, অর্থাৎ পূর্ববর্তী বছরের যে ঋণ, সেই ঋণ
পরবর্তী বছরে নিয়ে ব্যবসা স্টার্ট করছে, তাহলে সেটা ঋণের টাকা নগদের সাথে যোগ করতে হবে না। যদি বলে সেটা হচ্ছে ব্যবসা শুরু করা হয়েছে, তাহলে তুমি কি করবা, ঋণের টাকা নগদের সাথে যোগ করে তুমি জাবেদাটা লিখবা। তখন তোমাকে খেয়াল করতে হবে তুমি যত টাকা ডেবিটে পাইছো সে টাকা ক্রেডিটের অ্যামাউন্টের সাথে সমান হইতে হবে। যদি সমান না হয় তাহলে তোমার জাবেদা হবে না। সমান করার জন্য কি করবা, এই যে ডেবিটে যে টাকাটা পাইছো সে টাকা ওই যে ঋণের টাকাটা, অর্থাৎ তোমার দায়ে, এখানে শুধু ঋণ না, প্রদেয় হিসাব থাকতে পারে, পাওনাদার থাকতে পারে, এখানে আরো অনেকগুলো থাকতে পারে, যতগুলো ঋণের টাকা আছে সব ঋণের টাকা ওই ডেবিটের টাকা থেকে বাদ দিয়ে যে অ্যামাউন্টটা থাকবে সেটাকে মূলধন হিসেবে তোমাকে রাখতে হবে। তাহলে এই যে জাবেদা, প্রারম্ভিক জাবেদা, আমরা সবাই সাধারণ জাবেদা পারি, কিন্তু এই প্রারম্ভিক জাবেদা নিয়ে আমাদের সবারই হচ্ছে প্রবলেম। তো আশা করি তোমাদের এই প্রবলেমটা আমি আজকের এই ভিডিওতে তোমাদের সমাধান করতে দিতে পেরেছি। তো তোমরা যারা হচ্ছে যে জাবেদা, প্রারম্ভিক জাবেদা পারতে না, তারা নিশ্চয় শিখে গিয়েছো, এবং তোমাদের বন্ধু বান্ধব যারা পারে না তাদেরকেও ভিডিওতে মেনশন দাও এবং তাদেরকে শেয়ার করে দিতে পারো। এবং নিয়মিত ক্লাসবেল যে পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমরা নজর রাখবা, এই ধরনের ছোট ছোট সাজেশন ভিডিও দিয়ে থাকি। আমি তোমাদের রাকিব ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং ক্লাসবেলে তোমাদের নিয়মিত কমার্সের টিচার হিসেবে আছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।